আপনার ডিজাইনে কিছু প্রিমিয়াম ছবির প্রয়োজন যেগুলো আপনি বিভিন্ন ওয়েবসাইট থেকে ডাউনলোড করেছেন, কিন্তু ডাউনলোড করার পরে দেখছেন সেখানে অনেকগুলো শ্যাডো রয়ে গেছে। তো আপনি এই শ্যাডোগুলো কিভাবে মুছে ফেলবেন, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে ক্যানভার ম্যাজিক টুল ব্যবহার করে খুব সহজে ছবি থেকে শ্যাডো রিমুভ করবেন। আর এই প্রক্রিয়াটি এমন সহজ যে আপনি মুগ্ধ হয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক। এটা হচ্ছে একটি আমলকির ছবি। এটা আমাকে আমার ক্লায়েন্ট গতকালকে পাঠিয়েছিল যে এটাকে তার ডিজাইনে যুক্ত করতে হবে। তো তিনি আরো ২ টা ছবি, টোটাল ৩ টা ছবি পাঠিয়েছিল। এখান থেকে লিংক পাঠিয়েছে আইস্টেকের, যে এই ৩ টাকে এখান থেকে ডাউনলোড করে আমাকে ব্যবহার করতে হবে। কিন্তু আমি যখন দেখতে যাই এখানে ডাউনলোড করতে গেলে আমাকে $১২ অথবা $৪ পেমেন্ট দিয়ে কিন্তু এটাকে আমাকে কিনতে হবে। তাহলে এখানে কোনো শ্যাডো থাকবে না। কিন্তু এখন যদি আমি এটাকে ডাউনলোড করি তাহলে এটা এখানে শ্যাডো কিন্তু আ রয়ে যাবে। তো আমি যখন এই ছবিটি ডাউনলোড করলাম তখন দেখলাম যে এখানে যে ছবির কোয়ালিটি সেটা কিন্তু খুব একটা ভালো নয়, এবং সাথে এই ছবির কিন্তু এই যে আইস্ট্যাকের কিন্তু শ্যাডো কিন্তু রয়ে গেছে। তো চলুন আমরা ক্যানভাতে যাই এবং দেখি এই ছবিটাকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি। ওকে, তারপর আপনি আপলোডে আসবেন। আপলোডে এসে আপনি যে ছবিটি আপনি এডিট করতে চাচ্ছেন সেই ছবিটা এখান থেকে আপলোড করে নেবেন। আমি আপলোড করা আছে আগে থেকে, তো আমি এখান থেকে জাস্ট সিলেক্ট করে নিলাম আমার ডিজাইনে। ওকে, এখন আমরা এই ছবিটির শ্যাডো রিমুভ করব। তো ছবিটির উপর আমরা ক্লিক করব, দেন এখান থেকে এডিট অপশনে চলে যাব। দেন এখান থেকে ম্যাজিক স্টুডিওতে যে অপশনগুলো আছে সেখান থেকে আমরা ম্যাজিক গ্রাফ সিলেক্ট করব। তো এখানে আপনি দুটো অপশন দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে ব্রাশ এবং একটা হচ্ছে ক্লিক। ব্রাশের কাজ হচ্ছে আপনি নিজে থেকে সিলেক্ট করে দিতে পারবেন, আর ক্লিকের কাজ হচ্ছে আপনি এখান থেকে সিলেক্ট করে নিয়ে কিন্তু আপনি এটাকে রিমুভ করতে পারবেন। তো আমি ব্রাশ দিয়ে দেখাই, কারণ এটাকে যখন আমি সিলেক্ট করতে যাচ্ছি তখন কিন্তু সমস্ত ছবিই কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে। তো এটা দিয়ে আসলে এটা হতো না। সব ছবিতে কিন্তু একই রকম হয় না। তো সেক্ষেত্রে আপনাকে ব্রাশ সিলেক্ট করতে হবে, যেহেতু এই ছবিতে আপনি ক্লিক করলেই কিন্তু অটোমেটিক সমস্ত ছবিটাই সিলেক্ট হয়ে যাচ্ছে। এখন আপনি চাইলে কিন্তু এখান থেকে ব্রাশ সাইজ ছোট বড় করে নিতে পারবেন। আপনার যে ডিজাইনে আপনার যে শ্যাডোটা আছে সেই শ্যাডোর মাপ মতো আপনি এখান থেকে ব্রাশ সাইজটা নিয়ে নেবেন। তো আমি এখান থেকে সিলেক্ট করি আমি যে শ্যাডোটা আমি রিমুভ করব। এখন রিমুভ করার পরে এখান থেকে জাস্ট আপনি গ্র্যাবে ক্লিক করবেন। একটু অপেক্ষা করবেন, দেন এখান থেকে আপনাকে এটা আউটপুট দেবে। দেখেন এটা কিন্তু অটোমেটিক্যালি খুব সুন্দরভাবে কিন্তু রিমুভ হয়ে গেল। দেখছেন কত সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে। এখন এটার ব্যাকগ্রাউন্ড আপনি রিমুভ করতে পারবেন। এখান থেকে জাস্ট বিজি রিমুভারে ক্লিক করলে একটু সময় নিয়ে এটাকে কিন্তু স্মুথলি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবে। এই দেখেন ব্যাকগ্রাউন্ড এখন খুব সুন্দরভাবে রিমুভ হয়ে গেল। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে ছবিটির কোয়ালিটি কিন্তু খুব একটা ভালো না। আমি যখন ডাউনলোড করেছিলাম, ডাউনলোড করার পরে যখন দেখছিলাম তখন কিন্তু বলেছিলাম যে আসলে এই ছবিটার কিন্তু কোয়ালিটি ততটা ভালো না। তো এখন আপনি এই ছবিটার কোয়ালিটি কিভাবে ইমপ্রুভ করবেন এই ক্যানভা দিয়ে, তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে পরবর্তী কোনো ভিডিওতে দেখাবো। দেখলেন তো ক্যানভা দিয়ে পেইড ছবি থেকে শ্যাডো রিমুভ করা কতটা সহজ। এখন থেকে আপনি যে কোনো ছবি কাস্টমাইজ করে আপনার ডিজাইনে ব্যবহার করতে পারবেন। যদি ভিডিওটি আপনার কাজে লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং আমার চ্যানেলে বিবলটি কিংবা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।